হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি বানাবো পটলের একটা রেসিপি। তো দেখো, প্রথমে পটলগুলোকে ধুয়ে ভালো মতো কেটে নিয়েছি, আর গোটা গোটাই থাকবে। আর আমি এখানে হলুদ লবণ অ্যাড করেছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কি করব সেটা তোমাদের এখনই বলছি। তো কড়া গরম করে আমি এখানে দেখো পটলটাতে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি। আর দিয়ে আমি এখানে পটলটাকে ভেজে নিচ্ছি। তো আজ করব পটল, মানে দই পটল। তাই জন্য পটলটাকে দেখো এখানে তেল গরম হয়েছিল, ওর মধ্যেই হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নিতে হবে। আর আমি এইদিকে দেখো কি কি নিয়েছিলাম। একটা আছে চার মগজ আর কাজু বাটা, একটা দই, আর একটাতে মশলা আছে, মানে মশলাতে ওই আদা রসুন বাটা, যেহেতু একটু নিরামিষ তার জন্যে লঙ্কা এইসব, রসুন নাই, আদা লঙ্কা এইসব আছে, মানে যা যা মশলাতে লাগে নিরামিষ দিয়ে। এইদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে তারপর আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ওই সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এখানে তেজপাতা, এলাচ আর গরম মশলা দিয়ে এই বেটে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, তবে বেশ ভালো লাগবে। আর আমি এখানে হলুদ অ্যাড করি, আর লবণ পরিমাণ মতো লবণ হলুদ দেবে, যেহেতু ভাজাতে দেওয়া ছিল। আর তারপরে এখানে ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে ভেজে রাখা পটল যেগুলো ছিল ওগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো পটলটা দিয়ে মশলার সাথে মিক্স করতে হবে। এবং করতে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে মশলা থেকে। দিয়ে পরিমাণ মতো হালকা স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, তবে টেস্টটা বেশ আরও ভালো হয়ে যায়। আর আমি এখানে চার মগজ আর কাজু বাটাটা অ্যাড করলাম, প্রথমে ওটাই দিতে হবে। দেন তারপরে আহ, দই দই হ্যাঁ, দইটা দিতে হবে। তো দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। দইটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে দইটা দিয়ে দিই। দইটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে, তবে জমবে না জিনিসটা, মানে দানা দানা হয়ে যায় না, ওই জিনিসটা হবে না। দিয়ে এরম করে ভালো মতো দইটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দেখো কি সুন্দর ফুটছে, আর প্রায় হয়েই গেছিলো, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো এরকম করে দিয়ে ভালো মতো নাড়িয়ে দেখো কি সুন্দর হয়ে এসছে। আর শেষে এখানে শাহি গরম মশলা অ্যাড করবে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ পর্যন্ত দেখো কি সুন্দর লাগছিল, একটু ঠান্ডা হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও।